মাঠে বীজ বপনের পর ফসল কাটার আগ পর্যন্ত যে সমস্ত যত্ন নেওয়া হয় সবই অন্তর্বর্তী পরিচর্যার মধ্যে পড়ে। বিভিন্ন ধরনের পরিচর্যার মধ্যে যেগুলো সম্পর্কে অধিক জোর দেওয়া দরকার তা হচ্ছে আগাছা দমন, সার প্রয়োগ এবং সেচ দেওয়া। ফসলের জন্য অপরিহার্য পুষ্টি উপাদান মোট 16টি। ফসল তার বৃদ্ধি ও উন্নয়নে এসব খাদ্য উপাদানসমূহ মাটি, পানি ও বায়ু এই তিনটি প্রাকৃতিক উৎস থেকে শোষণ করে। প্রতিটি ফসল মাটি থেকে অপরিহার্য প্রাথমিক তিনটি উপাদান শোষণ করে: নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্রচুর পরিমাণে গ্রহণ করে। তাই আমাদের সার প্রক্রিয়া এবং সেচের যে ভিন্নতা রয়েছে, আমি সেই বিষয়ে কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। ফসলের চাহিদা অনুযায়ী সকল পুষ্টি উপাদান সরবরাহ করাকে সার কী পরিমাণ ব্যবহার করবেন তা হচ্ছে সারের মাত্রা, একটা প্রয়োজনীয় পরিমাণ, ভূমির উর্বরতা, ফসলের চাহিদা, সেচের সুবিধা ইত্যাদি নিরূপিত করে এই ফসলের সেচ দেওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছি। বীজ মূলত এখানে যেমন সেচের প্রয়োজনীয়তা রয়েছে, সেচ নিষ্কাশনেরও দরকার রয়েছে। কৃষকদেরকে পরামর্শ দেওয়া হয়েছে কীভাবে সেচ নিষ্কাশন করে জমি একটু শুকিয়ে রাখা, তারপর আবার সেচ দেওয়া, কারণ অতিরিক্ত সেচ ফসলকে ক্ষতি করে। উদ্ভিদের মূল অঞ্চলে প্রয়োজনীয় পানি কৃত্রিম উপায়ে সরবরাহ করাকে সেচ বলে। সেচ দেওয়ার বিভিন্ন পদ্ধতি রয়েছে। এখানে নালা পদ্ধতিতে কৃষকরা সেচ দিয়ে যাচ্ছে, তাই আমি এ বিষয়ে তাদেরকে পরামর্শ দিয়েছি যেন আমি গত 15 দিন আগে এখানে ইউরিয়া সার প্রয়োগ করা হয়েছে এবং আগাছা দমন করে তা মাটি ঝুরঝুরে করে দেওয়া হয়েছে। জমিতে অতিরিক্ত সেচ নিষ্কাশনের ব্যবস্থার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। মনে করি এখন কৃষকদের অভিমত যে না, এখন পরিবেশ অনেকটাই অনুকূলে এবং ধান ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে। আশা করা যাচ্ছে এবার বাম্পার ফলনে যাবে এই বিরিধান 29, যা উচ্চ ফলনশীল। আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক এই ধানটি এই বাণিজ্যিকভাবে আমাদের দেশে আবাদ করা হচ্ছে 1990 সাল থেকে। আমাদের খাদ্য নিরাপত্তায় এই ধানের ভূমিকা অনেক। তাই কৃষকদের পাশে থেকে এই ধান কিভাবে আরও উচ্চ ফলন পাওয়া যায় সে বিষয়ে আমি ছুটে চলছি, সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আশা করি আমার এই ভিডিওটি কাজে লাগবে, কারণ এই সময়ে বিরিধান 29